আপনাকে অসংখ্য ধন্যবাদ। ২০১৯ সালের পরে দীর্ঘ ৬ বছর পরে যখন এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন আমাদের প্রত্যাশা থাকবে এই নির্বাচন হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং অংশগ্রহণমূলক। এখন ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যদি আমরা জিতে যাই, প্রার্থীরা জিতে যান, যে প্রার্থী জিতবেন সকল প্রার্থী জিতবেন। যিনি হেরে যাবেন আসলে এখানে হেরে যাওয়ার কিছু নেই, সবাই জিতবেন। আমরা এমন একটা ডাকসু প্রতিনিধি চাই, ডাকসু নির্বাচন চাই যে যখন আমরা তাদের কাছে মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে প্রশ্ন করতে পারবো এবং একটা সম্মিলিতভাবে যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারবো স্বাধীন। এখন যে আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছেন, আপনারা সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি কি মনে করেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে আপনি দেখছেন যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা শুরুর দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা পোস্টার ছাটাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন এবং এই বিষয়গুলো একটা প্রচারণার পর্যায়ে, প্রচারণাটা যখন প্রতিযোগিতার পর্যায়ে চলে এসেছে, তখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্নের জায়গা তৈরি হয়েছে। আমরা উদ্বিগ্ন। তবুও আমরা দিন শেষে আশা করব যে এই নির্বাচনে তারা সদিচ্ছার ভিত্তিতে অংশগ্রহণ করবেন এবং আমরা দেখছি যে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তো এই জায়গায় আমরা সেনাবাহিনী মোতায়েনকে প্রশাসনের দিক থেকে আমরা একটা ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি, কারণ তাহলে নির্বাচনটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক হতে পারবে, এখানে কোনো প্রশ্ন থাকবে না এবং তখন আমরা মনে করব যে আমরা তখন নির্ভয়ে ভোট দিতে পারবো এবং আমরা চাই যে দিন শেষে ডাকসু আমাদের কণ্ঠস্বর হয়ে উঠবে।